আপনি আমি যাকে চিনি তার ব্যাপারেই কিন্তু কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করে আমাদেরকে, আমরা কিন্তু বলতে পারবো যে অমুক ব্যক্তিটা এরকম, সেই ব্যক্তিটা এরকম ছিল। যাকে চিনি তার ব্যাপারেই কিন্তু আমরা বলতে পারবো। আপনি আমি যাকে চিনি না তার ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদ করলে কিন্তু আমরা বলতে পারবো না। আমাদের মৌত হবে জানি, মৌতের পরে প্রথম ফার্স্ট কবরে আমাদেরকে 3টি প্রশ্ন করা হবে। যদি কোনো ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর জবাব সুন্দরভাবে দিতে পারে, তাহলে বাকি পথগুলো আছে, বাকি রাস্তাগুলো আছে, আস্তে আস্তে ক্রমাগতভাবে সুন্দরভাবে সেই ঘাটিগুলো যে আছে পর্যায়ক্রমে সেই ঘাটিগুলো সুন্দরভাবে একজন ব্যক্তি পার হয়ে যেতে পারবে। তো প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হবে, তোমার রব কে ছিলেন বা তোমার রব কে? রবের সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো থাকে, তাহলে দুনিয়াতে যদি রবের কাজ, রবের নিয়ম, রবের হুকুম আহকাম মেনে যদি আমি আমার সময়টাকে অতিবাহিত করি, তাহলে রবের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে আমার রব কে ছিল, আমি কিন্তু বলতে পারবো। 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি ছিল? আমি যদি মুসলিম হয়ে থাকি, ইসলাম ধর্মে যদি আমি জন্মগ্রহণ করে থাকি, তো ইসলাম ধর্মে আমাকে কি করতে বলেছে, ইসলাম ধর্মের নিয়ম কানুন কি ছিল? যদি আমি দুনিয়াতে ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলো মেনে চলতে পারি, তাহলে কিন্তু কবরে আমি আমার ধর্ম যে ইসলাম ছিল সেটা কিন্তু বলতে পারবো যে আমি মুসলিম ঘরের সন্তান, আমি মুসলমান। 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার শেষ নবী অথবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, তোমার শেষ নবী কে ছিল, তোমার নবী কে? যদি আমি নবীর মহব্বত আমার ভিতরে থাকে, নবীকে অনুকরণ করে যদি দুনিয়াতে চলতে পারি, তাহলে অবশ্যই কবরে আমি কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে, অথবা যদি জিজ্ঞাসা করে তোমার নবী কে ছিল, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো আমার নবী কে ছিল। একজন ব্যক্তির ব্যাপারে উত্তর দেওয়ার ক্ষেত্রে সেই ব্যক্তিকে চিনতে হয়, জানতে হয়। অচেনা ব্যক্তির ব্যাপারে দুনিয়াতেও যদি আপনাকে কোনো ব্যক্তির ব্যাপারে কেউ বলে, আর ওই ব্যক্তির ব্যাপারে যদি আপনার নলেজ না থাকে, জ্ঞান না থাকে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। তদ্রূপ ঠিক বিষয়টা এরকমই। এজন্য আসুন সকলেই আমরা চেষ্টা করব কবরের 3টি প্রশ্ন সুন্দরভাবে যেন জবাব দিতে পারি। এই জবাব 3টা যদি দিতে পারি, তাহলে সমস্ত ঘাটিগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন কি করলে দুনিয়াতে কি কাজ করে গেলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো, সেই কাজগুলো বুঝে শুনে করে দুনিয়াতে চলে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় হেফাজত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় ভালো রাখুক সকলকে। আমি সকলের জন্য মন থেকে দোয়া, সকলে আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন, অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।